প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা বইয়ের পাঠ ৮ অর্থাৎ এটা কবিতা আমি হব কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা। আমি হব কবিতার উপরে বেশ কিছু কোশ্চেন আমি আজকে লিখেছি। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে জেনে নাও, যাতে পরীক্ষায় তোমরা ভালোভাবে লিখতে পারো। ঠিক আছে? তো কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা অনেকেই জানতে চাচ্ছ, পড়তে চাচ্ছ। যোগাযোগের জন্য তোমাদেরকে এই নাম্বারটা আমি দিলাম। সরাসরি তোমরা ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ক্লাস 3 থেকে 7 পর্যন্ত আমি আমার অনলাইন ব্যাচে ভর্তি নিচ্ছি। তোমার বিস্তারিত জানার জন্য আমাকে নক করবে। ওকে? যাই হোক, আমরা আজকের পাঠ হচ্ছে আমি হব কবিতাটার উপরে বেশ কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা দেখো একটু। 1 নম্বরটা আমি লিখেছি খালি জায়গায় শব্দ বসাই। দেখো এখানে এই যে রেড লেটারে যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার করব আমরা এই খালি জায়গাগুলোতে। ভুল করলে ড্যাশ করতে নেই। ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো, আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল, ড্যাশ হলে উন্নতি করা যায় না। ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আছে, এই উত্তরগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো। তবে উত্তর দেখার আগেই তোমরা নিজে নিজে লিখবা আগে। ঠিক আছে? তারপরে উত্তর সঙ্গে মেলাবে। 2 নম্বর হচ্ছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। কবিতাটা তোমাদের জানা থাকার কথা। আমি হব ড্যাশ বেলার পাখি, সবার আগে ড্যাশ উঠবো আমি ডাকি, ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে। এই যে উত্তর এখানে দেওয়া আছে। ঠিক আছে? এরপরে আমি হব কবিতাটি না দেখে বলিও লিখি। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি এটা লিখে দিয়েছি কবিতাটা। তোমাদের বই থেকে তোমরা মুখস্থ করে অনেকবার লিখবে। দাড়ি কমা সেমিকোলন মানে জ্যোতিচিহ্নগুলো ঠিকঠাক ব্যবহার করবে। ঠিক আছে? এরপরে হচ্ছে কাজ বোঝায় এমন শব্দগুলো আলাদা করি। খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্রিয়াগুলোকে আলাদা করি। ক্রিয়াগুলোকে ইংরেজিতে যেগুলোকে আমরা ভার্ব বলি, এই বাক্যগুলো থেকে ভার্বগুলোকে আমরা আলাদা করব। ঠিক আছে? ক নম্বর, আমরা ভাত খাই। এখানে কাজ কোনটা, ক্রিয়া কোনটা? এই যে খাই। তুমি একটা কবিতা বলো। এখানে যে বলোটা হচ্ছে ক্রিয়া, বলো। গ, তোমরা মাঠে বল খেলছো। খেলছোটা হচ্ছে ক্রিয়া। সে বই পড়ছে, পড়ছেটা হচ্ছে ক্রিয়া। তারা স্কুলে গিয়েছেটা হচ্ছে ক্রিয়া। ওকে? এগুলো উত্তর দেওয়া আছে, তোমরা মিলাই নেবে। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। খোকা কি হতে চায়? কার জায়গার আগে খোকা জেগে উঠতে চায়? খোকা কাকে আলসে মেয়ে বলছে? তুমি কখন ঘুম থেকে উঠো? এগুলো তোমরা কবিতাটার আলোকে নিজে নিজে বলার চেষ্টা করবে। ওকে? আমি উত্তর লিখে দিয়েছি এখানে। খোকা সকালবেলার পাখি হতে চায়, খোকা সূর্য মামা জাগার আগে জেগে উঠতে চায়, খোকা মাকে আলসে মেয়ে বলছে। আমি সাধারণত সকাল 6টা থেকে 6:30-এর দিকে ঘুম থেকে উঠি। ওকে? ঘুম থেকে উঠে যা যা করি বলিও লিখি। ঘুম থেকে উঠে তুমি কি করো? এটা হচ্ছে কি, এটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে, অনুচ্ছেদের মতো হয়ে গেছে, বা রচনার মতো হয়ে গেছে। ঘুম থেকে উঠে তুমি কি করো, এই ব্যাপারে তুমি কয়েকটা বাক্য লেখো। তাহলে তুমি একটু স্টেজ মেনটেন করবা। যেমন ঘুম থেকে উঠে তুমি কি করো? মুখ ধোও। মুখ ধোয়াটা একটা কাজ। ঠিক আছে? দাঁত ব্রাশ করা একটা কাজ করে নিবা। এরপরে কি করো? কিছু একটু পানি খাও তুমি, তাই না? পানি খাওয়াটা একটু স্বাস্থ্যের জন্য ভালো। তারপর একটু ব্যায়াম করো বা হালকা হাঁটো। তারপরে গোসল করো। তারপরে নাস্তা করো। এরপরে তুমি পড়তে বসো। ঠিক আছে? তাহলে এটাই হলো তোমার আজকের এই আমি হব কবিতা সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর। এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রশ্ন করব, তোমরা উত্তর লিখবে। ফাইনালি তো কোশ্চেন বানাবোই, যেটা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার জন্য। তো এগুলো তোমরা করে নাও। এগুলো 1-2বার ভিডিওটা দেখলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকো। আর অনলাইনে পড়তে যারা ইচ্ছুক তারা আমাকে অবশ্যই নক দিবে। ওকে? এইভাবে পড়ার টেবিলে বসিয়ে বাড়িতে প্রাইভেট টিউটরের মতো তোমাদেরকে সবগুলো বিষয় আমি করে দেব।